গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমি যাব আমার মার বাসায়। তো এই কারণে মনটা সকাল থেকে অনেক খুশি খুশি। আর আজকে সকালে নাস্তা খাবো পরোটা আর ডিম। আর রাত্রে আমি পরোটাটা বানিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে আবার পরোটা বানাবো, কারণ একদমই গ্যাস থাকে না। এই কারণে আমি রাত্রে পরোটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা আমি আম্মুর বাসায় যাবো, এই জন্য প্রিপারেশন নেব। এই কারণে কোনো ঝামেলা রাখতে চাইনি। রাত্রিবেলায় আমি সুন্দরভাবে পরোটা বানিয়ে রেখেছি, আর সেটা এখন গরম করে ডিম ভেজে খেয়ে নিচ্ছি। আর পাশে আমার ছেলেটাও বসে বসে আমার সাথে একটু একটু করে খাচ্ছে। সিদ্ধ আটা রুটি করলে এটা অনেকক্ষণ ধরে নরম থাকে, এই কারণে কালকে রাত্রে আমি সিদ্ধ আটার রুটি করে রেখেছিলাম। আর রুটি বলতে পরোটাই বানিয়েছিলাম। যেহেতু রুটি আরফের বাবা এত পছন্দ করে না, তাই একটু তেল দিয়ে ভেজে রাখলে ও খুব পছন্দ করে খেতে। এই কারণে রাত্রে একটু পরোটাটা ভেজে রেখেছিলাম, আর সেটা এখন আমি আমার ছেলে খাচ্ছি। আর তারপর আরফের বাবাকে দেব, ও এখনো ঘুম থেকে ওঠেনি। যখন উঠবে তখন ওর নাস্তাটা আমি গরম করে দেবো। আরাফের বাবা এখন ঘুম থেকে উঠলো, আর আমি ওর জন্য এখন নাস্তা রেডি করলাম। আর এখনও ফ্রেশ হচ্ছে, তার নাস্তাটা খেয়ে ফেলবে। আর দেখো আরাফ কি দুষ্টুমি করতেছে, বারবার শুধু টেবিলে উঠতেছে নামতেছে। কোন দিন জানি পড়ে যায়, এই ভয়ের সাথে আমার কাজ করে ভিতরে ভিতরে। আজকে যেহেতু কোনো রান্না বান্না নেই, তো আজকে আমি ফ্রি। আর এখন আমি আরাফকে গোসল করে দেবো। আরাফ, গোসল করতে আসো। আরাফ, আরাফ গোসলে আগে মুতু দিয়ে দিয়েছে। তুমি কি করেছ? হুম। আমার বাসা যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম। আর এখন আমি সব কিছু চেক করে নেব, যেমন চুলা, ওভেন, ফ্যান, টিভি, লাইট, এগুলো সব কিছু অন আছে কিনা। কারণ এগুলো অন থাকলে শুধু শুধু বিল উঠবে, কারণ আমি সবসময় কোথাও যাওয়ার আগে সুন্দরভাবে সব কিছু বন্ধ করে তারপরে বের হই। আর এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি, ডান দিকে কি সুন্দর দেখো দোকান। একদম দোকানগুলো ভাড়া হয়ে গিয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখনো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখনো ঠিক হয়নি পুরোপুরি, তবু অর্ধেক শেষ কাজ, আর অর্ধেক বাকি রয়েছে। আর আম্মুর বাসা যেহেতু যাব, তো এখানে আমাদের পায়ের রিক্সা একদমই পাওয়া যায় না, মানে পায়ে চালিত রিক্সাটা। এখানে সবগুলো হচ্ছে ব্যাটারি চালিত, আর পায়ে চালিত রিক্সা খুব কম পাওয়া যায়। এই জন্য আমরা এখন খুঁজছি। আর যে কয়টা রয়েছে সে কয়টা নাকি এখন যাবে না, দুপুর টাইম তো, ওরা এখন লাঞ্চ করবে। তাই আমরা একটু দাঁড়ালাম এখানে। যেহেতু আমার আম্মু এক এলাকা থেকে অন্য এলাকায় শিফট করেছে, এ কারণে আম্মুর বাসায় যে যাব, যে রিক্সাটা নেব, সেই রিক্সাটা এখন পাচ্ছি না, যেটা ডিরেক্টলি একদম পৌঁছে দেবে। এই জন্য আমরা কি করলাম, 12 নম্বর এসে পড়লাম। 12 নম্বর থেকে আবার রিক্সায় উঠবো, সেখান থেকে আমরা যাব আম্মুর বাসায়। আর আজকে যে আমরা আম্মুর বাসায় যাচ্ছি, আমরা কিন্তু আম্মুর বাসা একদমই চিনি না, তো আগে আমরা যাব এলাকাতে, তারপর আম্মুকে ফোন দেব, দেখি তখন আমার ভাই বা মা এসে আমাদের নিয়ে যাবে। আমরা এসে পড়লাম, কিন্তু এখন বাসাটা চিনতেই পারছি না। তো আম্মুকে আমি এখন ফোন দিলাম। আম্মু আমার ভাইকে পাঠিয়েছে, তো আমার ভাইও আমাদের খুঁজে পাচ্ছিল না, তাই আমরা এখানে দাঁড়ালাম। তো 2 মিনিট পরে আম্মু এসে গেল, আর এখন আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে আম্মু। আর আম্মু এই বাসাটাতে উঠেছে। বাসাটা আমার খুবই ভালো লেগেছে। তো প্রথম প্রথম এসে খুবই অবাক হয়ে যাচ্ছিল যে কোথায় আসলাম। যখন আবার দেখলো ওর নানুকে, তখন ও একটু বুঝলো যে হ্যাঁ, এটা নানির বাসাই, তখন ও চুপচাপ হয়ে গেল। আমার আম্মু দুপুরে খাবার দিয়ে দিল। তো আমি এখন আরাফকে খাওয়ানোর চেষ্টা করছি এখানে বসে বসে। আর আরাফের বাবা এখন খাচ্ছে।
যেহেতু আমার একটু লেট হবে, আমি বলেছিলাম যে তুমি খেয়ে নাও, আমি এখন আরকে খাওয়াবো, তারপর আমি খাবো, তো আমার একটু লেট হবে। তাই ওকে এখন খাবারটা দিয়ে দিল। আর ও ডাইনিং টেবিলে বসতেই চায় না, ও শুধু টি টেবিলে খেতে চায়। আর আপনার বাবা অনেক পছন্দ করে টি টেবিলে বসে বসে টিভি দেখবে আর ভাত খাবে। এই কারণেই ও টি টেবিলে বসলো। আর আজকে আমি রান্না করেছি গরুর মাংস, মুরগির মাংস, পোলাও। আর এটাই আমাদের আজকে লাঞ্চ। আম্মুর হাতে রান্না অনেক মজা লাগে আমার কাছে, তো গরুর মাংসটা আজকে অনেক মজা হয়েছিল। আর আরফের বাবা তো খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ। আর আম্মু যে এলাকা শিফট করেছে, এই এলাকাটা আমার অনেক পরিচিত। এই এলাকাতেই আমার জন্ম এবং বড় হয়ে ওঠা, এবং স্কুল, কলেজ, ভার্সিটি এখান থেকেই আমি যাতায়াত করতাম, এবং আমার বিয়েও হয়েছিল এই এলাকা থেকেই। তো এলাকাটায় আসলে আমার এত ভালো লাগে, সব স্মৃতিগুলো আমার মনে পড়ে। আর এই জায়গাটা আমার অনেক প্রিয়। তাই আম্মুকে বললাম যে আর এখন ঘুমিয়েছে ভাত খেয়ে, তো চলো আমরা একটু হেঁটে আসি। এখন আম্মুর আমি বের হলাম। আর এখন সন্ধ্যা 6:30 বাজে। আরাফের বাবা এখন চলে যাবে, আর ওর একটু কাজ রয়েছে। আর আমি যাব রাত্রে, এই কারণে ও রাত্রি পর্যন্ত থাকতে পারবে না। তো ও বলেছিল যে তুমি এসে পড়ো আমার সাথে। আমি পরে বললাম যে না, এতদিন পর আসলাম, আমি রাত্রে যাব, যেহেতু আমার ভাই সাকিবের গাড়ি রয়েছে, তো ও আমাকে পৌঁছে দেবে। আরাফ কিন্তু এখনো ঘুমাচ্ছে, তাই ও চলে যাচ্ছে। যদি একবার দেখতো বাবা চলে যাচ্ছে, তাহলে কিন্তু অনেক কান্নাকাটি করতো। ও কিন্তু ঘুম থেকে উঠে ওকে খুঁজছিল। আর এখন সন্ধ্যা 7টা বাজে। আম্মু আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। আর চাটা এত মজা হয়েছিল, আম্মু এত দুধ দিয়ে চা বানায়, অনেক মজা লাগে আমার কাছে। আর এখন চাটা এনজয় করছি। আর চাটা খেয়ে এখন আম্মু আমি একটু বের হব, আমার ছোট খালার বাসায় যাব। আর আমার খালাতো বোনের বাচ্চাটার বয়স নাকি 5 থেকে 6 মাস হবে, তো ও নাকি একটু একটু করে বসতে পারে। তাই একটু দেখতে ইচ্ছে করলো, তাই আম্মুকে বললাম যে চলো আজকে বাসায় যাই, আন্টির সাথেও দেখা হবে আর বাচ্চাটাকেও দেখা হবে। আম্মুর বাসায় ঠিক 1 মিনিট পরেই এত সুন্দর একটা মসজিদ বানিয়েছে। দেখতে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল লাইটিং গুলা। আগে কিন্তু মসজিদটা ছিল একতলা, আর তখন কিন্তু এত লাইটিং ছিল না, কিন্তু এখন এত সুন্দর করে টাইলস করে একদম লাইটিং করে বানিয়েছে। দেখতে মাশাল্লাহ অনেক দেখতে ভালো লাগছিল। আম্মুর বাসা থেকে জাস্ট 4-5 মিনিট হাঁটলে খালাদের বাসা। তো আমরা এসে পড়লাম ছোট খালার বাসার সামনেই। এখন আমরা বাসার ভিতরে ঢুকবো। আমার ছোট খালা কিন্তু বিড়াল পুষে, তো দেখুন কত সুন্দর বিড়াল ওনার ঘরের ভিতরে। আর দেখে তো এত ভালো লাগছিল, মনে হয় একটু আদর করি, তাই একটু ধরতে গেলাম। আমার তো আবার বিড়াল ধরতে গেলে ভয় লাগে, যদি একটু কামড় টামড় মেরে দেয়। তো উনি বলল যে না, একদমই কামড় মারে না, একদম শান্তশিষ্ট, অনেক ভালো। আর তাই আরাফও একটু খেলা করছে বিড়ালের সাথে। আর আরাফ তো অনেক খুশি বিড়াল দেখে, ও বিড়াল দেখে একদম অবাক হয়ে গিয়েছে, কারণ রাস্তা যে বিড়ালগুলো থাকে একদমই কাছে আসতে চায় না, আর ও একটু আদরও করতে পারে না, কিন্তু এগুলো তো বাসার বিড়াল। তো কি সুন্দর ও ধরছে আর একদমই কিছুই বলছে না। আর আরাফ অনেক খুশি ওদেরকে পেয়ে। এখন আমার আম্মু কোলে নেবে বিড়ালটাকে। আর বিড়ালটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেগনেন্ট ছিল, তো এটা কয়েক মাস পরে বাচ্চা দেবে। আর এই বেবিটা হচ্ছে আমার খালাতো বোনের বেবি। ও এখন ঠিক মতন অল্প অল্প বসে, বাট একদম পারফেক্ট ভাবে এখনো বসতে শিখেনি, বসে যাবে ইনশাল্লাহ। আর ও আমার কোলে এসে দেখে কি সুন্দর চুপ করে বসে আছে।
ছোট খালার বাসা থেকে এখন আমরা একটু বাইরে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা পেয়েও গেলাম, এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। আমার আম্মু সবাইকে ফুচকা খাওয়ালো, আর ছোট খালা আমাদেরকে সবাইকে আইসক্রিম খাওয়ালো। তো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লাগলো, ফুচকা এবং আইসক্রিম দুইটাই আমাদের মনে হচ্ছে পার্টির মতন হয়ে গেল, আর অনেকদিন পর একসাথে খেলাম। এরপর আবার আমরা বাসায় এসে পড়লাম, আর বাসায় এসে আম্মু আমাকে গরম গরম একদম পরোটা বানিয়ে দিল আর গরুর মাংস দিল, আর এখন আমি খেলাম। আর খাওয়ার পরে এখন আমি চলে যাব, যেহেতু রাত এখন 10:30 বেজে গেছে অলরেডি। আর বাসায় এসে দেখি আরাফের বাবা আমাকে সারপ্রাইজ দিল, ও আমার জন্য আইসক্রিমের বক্স নিয়ে আসলো। আর আমি বললাম যে এটা কার, বলো যে এটা তোমার, তোমার জন্য এনেছি। আর আমি তো পুরো এত সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আরাফের বাবার জন্য আমার আম্মু গরুর মাংস পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমার আম্মুর হাতে গরুর মাংস আরাফের বাবা অনেক পছন্দ করে, এই জন্য পাঠিয়ে দিয়েছিল। আর এখন আরাফের বাবা ভাত খাবে, গরম গরম গরুর মাংসের সাথে গরম গরম ভাত। আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।